السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن سلمة بن عكوى قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من يقول ما لم أقل فليتبوأ مقعده من النار. رواه البخاري. وعن ابن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تكذب علي، من الذي يكذب علي ابن له بيت في النار. رواه আহমদ। সম্মানিত এস.এম. সিরাতুল মুস্তাকিমের প্রতিদিনের শ্রোতামণ্ডলী, আমরা যে যেখানে আছি, যে যেখান থেকে আমরা এই এস.এম. সিরাতুল মুস্তাকিমের চ্যানেলটি নিয়মিত যারা দেখি, তাদেরকে সকলকে আল্লাহর পক্ষ থেকে আমি মাগফিরাত কামনা করতেছি সকলের জন্য। আমার এই চ্যানেলটির মধ্যে প্রতিদিন চেষ্টা করব দুই একটি কোরআন এবং সহিহ হাদিস থেকে সহিহ আলোচনাগুলো যেন আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি এবং আপনারা সেগুলো শ্রবণ করে আমল করতে পারেন, আমিও যেন সেখান থেকে তার যা পাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে: হে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আন ইয়াহদিয়াল্লাহু বিকা রুজুলান ওয়াহিদান ইউহাম্মিল্লাকা মিনাল হুড়। তোমার দ্বারায় যদি একটি লোক সংশোধন হয়, কোরআন এবং সহিহ হাদিস যদি মেনে চলতে পারে, তাহলে আল্লাহ রাস্তায় অসংখ্য লাল উট দান করলে যা সওয়াব হবে, একটি লোক হেদায়েতের কারণে তোমার আমলনামায় ততটুকু সওয়াব হবে। তাই আসুন, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আলোচনার আজকের বিষয় হলো জাল এবং জয়ীফ হাদিস সম্পর্কে কিছু আলোচনা করব। আজকে মুসলিম সমাজ নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের উপরে নির্যাতনের স্টিমরোলার চলার কারণ হলো চারটি। এক নম্বরে হলো জাল এবং জয়ীফ হাদিস, দ্বিতীয় হলো কোরআন এবং সহিহ হাদিসের ভুল অর্থ এবং উপেক্ষা, তৃতীয় হলো আলেমদের নিজেদের তৈরি করা আমল যা শিরিক এবং বেদাত, চার হলো পশ্চিমাদের ইহুদি খ্রিস্টানদের সভ্যতা যা মুসলিম সমাজে চালু হওয়া। এই চারটি কারণে আজকে মুসলিম সমাজ নির্যাতিত নিষ্পেষিত স্ত্রীমরা তাদের উপরে চলতেছে। এই মর্মে মহান রব্বুল আলামিন বলতেছেন: ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তির থেকে আর অধিক জুলুমকারী কে হতে পারে যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। এখন এখানে আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চায়, তাহলে তারা যেন তোমার অনুসরণ করে। কার? রাসূলের অনুসরণ করতে হবে। তাই আজকে রাসূলের অনুসরণে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস এই দুটিকে প্রাধান্য দিতে হবে। কারণ একটা হলো ওহী মাতলু, একটা ওহী গায়ের মাতলু।
যেটা ডাইরেক্ট অবতীর্ণ হয়েছে এটা হয়েছে ওহিয়ে মাতলু, আর ওহিয়ে গায়ের মাতলু হলো হাদিস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে, জিবরিলের মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। এটা হলো ওহিয়ে গায়ের মাতলু হাদিস। এই দুটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এখানে সহি হাদিসগুলাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। জাল, জয়ীব, মাউজু এগুলো হাদিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই জন্য যে এই হাদিসটি রয়েছে দারামির মধ্যে 202 নম্বর হাদিস। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাত পড়তেছেন। এই তাওরাত পড়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, নুরানি চেহারা একেবারে মোলায়েম হয়ে গেল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হে ওমর, তোমার ধ্বংস হোক, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কি অবস্থা হয়ে গেছে, নুরানির চেহারা একেবারে কালো হয়ে গেছে, তুমি তাওরাত পড়তেছো এই কোরআন থাকতে। এবার ওমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীন ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ খুললেন, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম সাওয়াস সাবিল। এখন যদি মূসা আলাইহিস সালাম উপস্থিত থাকতেন আর তোমরা যদি তার অনুসরণ করতে, অবশ্যই তোমরা গুমরার মধ্যে থাকতে। ওয়ালাকাদ ওয়া ইন কানা হাইয়ান, আজকে মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, লা গুসিয়া লাউ ফিল ইত্তিবাই, আমার কোরআনের অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যান্ত থাকতো না। ওয়ালাকাদ জিতুকুম বিহা বাইদগান নাকিয়া, আমি তোমাদের সামনে যা নিয়ে এসেছি একেবারেই পরিষ্কার, স্বচ্ছ, দীপ্তিমান, উজ্জ্বল বিধান। তাই আসুন আল্লাহর নাজিলকৃত তাওরাত, নবীর উপরে নাজিলকৃত তাওরাত যদি না চলে কোরআন থাকতে, তাহলে জাল এবং জয়ীফ হাদিস কোনো ক্রমেই চলবে না। আমাদেরকে সহি জিনিসটাকে প্রাধান্য দিতে হবে। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি।